হ্যালো ফ্রেন্ডস, আমি জয়ফুল ঝিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা রান্নার ব্যাপারে। শীতকাল, একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, আর আমার ছেলে আর আমার ভীষণ পছন্দ চিংড়ি মাছের পোলাও। তো আজকে চিংড়ি মাছের পোলাও বানাবো। কি কি লাগছে পোলাও বানানোর জন্য দেখে নিন। চিংড়ি মাছের পোলাওয়ের জন্য চিংড়ি মাছ, গাজর, মটরশুঁটি, বিনস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, 3টে ডিম আর বাসমতি রাইস নিয়েছি। প্রথমে আমি ডিমের ভুজিয়াটা করে নেব। ডিমের ভুজিয়া ছাড়া পোলাওটা কেমন ইনকমপ্লিট লাগে না? আমি কিন্তু সাদা তেল দিইনি, আমি ঘি দিয়েছি। আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার এতে আমি অ্যাড করলাম চিংড়ি মাছ, গাজর, বিনস আর মটরশুঁটি। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। আপনারা পোলাওতে হলুদ দেন কিনা জানি না, তবে আমি আমার ছেলে একটু হলদে হলদে রঙের পোলাও ভালোবাসি, তাই জন্য সামান্য ছিটেফোঁটা হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আগের থেকে ভিজিয়ে শুকিয়ে রাখা বাসমতি চাল আর পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি ভাজবো। একটা কথা মনে রাখবেন, পোলাওয়ের চাল যত সুন্দরভাবে ভাজা হবে পোলাওটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আমি মেজারমেন্ট কাপের বড় কাপের 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। এতে আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে, বরং একটু বেশি থেকে যাবে। চালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেব। আমি 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি 4 কাপ জল দেব। তাতে একদম ভাতটাও সিদ্ধ হয়ে যাবে, পোলাওটাও ঝুরঝুরে হবে। জল আমার দেওয়া হয়ে গেছে। এইবার একটা স্পেশাল টাচ, এটা আমি সবসময় ইউজ করি। আমাদের দুজনেরই, মা ছেলের খেতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। ওইটা একটু পরিমাণে আমি ছড়িয়ে দেব। এটুকুই যথেষ্ট। আর দেব 5 ml গোলাপ জল আর 5 ml কেওড়ার জল। এতে কি হবে, চিংড়ি মাছের পোলাও হলে কি হবে, গন্ধটা বিরিয়ানির মতন আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে সিম আঁচে হতে দেব। বন্ধুরা, একটু চেক করতে আসলাম যে কত দূর কি হয়েছে। ঢাকনাটা খোলা হলো। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, এখনো জল অনেকটা আছে। একটু নাড়ানাড়ি করে দিয়ে গেলাম। এখনো 10 মিনিট মতন টাইম লাগবে। আবার যথারীতি এটাকে ঢেকে দিলাম।
ফ্রেন্ডস, আমার বিরিয়ানি পোলাও রেডি। এই যে একদম ঝুরঝুরে হয়ে গেছে। সুপার টুপার। কেমন হলো আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, নয়তো আমি বুঝবো কী করে যে আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। বাই বাই।